বন্ধুরা, এমন একজন সাইকো কিলার যার কাছে মানুষ হত্যা করা একদম ডাল ভাতের মতন। মুভি শুরু হয় 80-র দশকের একদম শেষের দিকে, যেখানে আমরা আমেরিকা শহরে প্যাট্রিক নামের একজন লোককে দেখতে পাই। আর তার দামি দামি জামাকাপড় পরা আর দামি হোটেলে খাবার খাওয়া তার একটা নেশা। বিশেষ করে তার কিছু কাছের মানুষদের সাথে এইসব করতে তার ভালো লাগে। এর জন্য সে তার বন্ধুদেরকে বড় বড় হোটেলে নিয়ে যায় আর নিজেকে একজন বড়লোক হিসেবে প্রমাণ করে। প্যাট্রিক তাদের সাথে মিশলেও মনে মনে তাদের কাউকেই পছন্দ করতো না, কারণ তাদের বন্ধুদের মধ্যে কে কত বড়লোক সেটা প্রমাণ করার জন্যই সবাই ব্যস্ত থাকে। কিন্তু প্যাট্রিকের একটা খারাপ দিক আছে, সে কাউকেই হাসি খুশি দেখতে পছন্দ করে না। আর কেউ খুশি থাকলে কেন জানি না তার মাথা গরম হয়ে যায়। তাছাড়াও প্যাট্রিক নিজের চেহারার যত্ন নেবার জন্য ফেস ওয়াশ এবং ক্রিম লাগায়। এভাবেই দীর্ঘ সময় রূপচর্চা করার পর প্যাট্রিক চলে যায় তার অফিসে, এবং অফিসের কাজ শেষ করার পর প্যাট্রিক তার ফিয়ন্সি এভিলিনের সাথে পার্টিতে যায়। প্যাট্রিক আর এভিলিন অনেকদিন ধরেই ডেট করছে। পরের দিন প্যাট্রিক তার অফিসের কাজ শেষ করার পর তার বন্ধু লুইসের সাথে গল্প করছিল। এমন সময় তার সামনে এমন একজন লোক আসে যার নাম পল অ্যালিন। পল জানায় সে একটা নতুন ভিজিটিং কার্ড বানিয়েছে যেটা মারাত্মক লেভেলের। প্যাট্রিকের নিজস্ব ভিজিটিং কার্ড ছিল, কিন্তু পলের ভিজিটিং কার্ডটা দেখার পর প্যাট্রিক মনে করে সে তাদের থেকেও দামি ভিজিটিং কার্ড বানিয়ে ফেলেছে। এটা দেখার পর প্যাট্রিকের মনে প্রচণ্ড হিংসা হয়। সে এটা মানতে পারে না তার থেকেও ভালো ভিজিটিং কার্ড অন্য কারো কাছে থাকতে পারে। তাই সে রেগে গিয়ে তার বাড়ির দিকে রওনা দেয়। যাবার সময় সে একজন হোমলেস মানুষকে দেখে আর তাকে সাহায্য করে, কিন্তু হঠাৎ করে পলের ভিজিটিং কার্ডের কথা মনে পড়ে গেলে সে ওই রাগ ঝাড়তে শুরু করে এই লোকটার উপর, আর রাগের মাথায় লোকটাকে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে ফেলে। তারপর সে ধীরে ধীরে বাড়িতে চলে যায়। এই ঘটনার কিছুদিন পর প্যাট্রিক তার বন্ধুদের সাথে একটা ক্রিসমাস পার্টিতে যায়। সেখানে একটা সময় পলের সাথে তার আবারও দেখা হয়। সেদিনের সেই পুরনো রাগ প্যাট্রিকের মনে পড়ে গেলে সে তাকে সাহায্য করার জন্য একটা ফোন দিয়ে আটে। সেই জন্য পল আর প্যাট্রিক পাশের একটা রেস্টুরেন্টে চলে যায় ড্রিঙ্ক করার জন্য। আর সেখানে গিয়ে তারা দুজন গল্প করে আর ড্রিঙ্ক করে। তারপর প্যাট্রিক পলকে ইনভাইট করে তার বাড়িতে আসার জন্য। প্রচণ্ড ড্রিঙ্ক করার জন্য পল তাকে বারণ করতে পারে না। তারপর তারা দুজন প্যাট্রিকের লেভিস অ্যাপার্টমেন্টে চলে আসে। যাই হোক, তারপর প্যাট্রিক পলকে সোফায় বসিয়ে মিউজিক শোনাতে থাকে আর নিজে একটা প্লাস্টিকের রেনকোট পরে নেয়। তারপর মাতাল পলের সামনে গানের তালে তালে নাচতে শুরু করে। পল যখন নেশায় হোশ হারিয়ে ফেলে তখন প্যাট্রিক একটা ধারালো কুলারি বার করে এবং বেশি দেরি না করেই পলের উপর ঝাঁপিয়ে পড়ে আর একের পর এক কোপ দিয়ে পলকে মেরে ফেলে এবং প্যাট্রিকের পুরো দেহে রক্তে ভেসে যায়। কোপাকুপি শেষ করার পর প্যাট্রিক একটা চুরুট ধরিয়ে নিজেকে একটু শান্ত করে। তারপর একটা ব্যাগের মধ্যে পলের দেহ ভরে টানতে টানতে নিয়ে যায় গায়েব করার জন্য। লাশ নিয়ে যাবার সময় হঠাৎ করে প্যাট্রিকের সাথে লুইসের দেখা হয়ে যায়, কিন্তু সে কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায় লাশ গায়েব করার জন্য। পলের ডেড বডি ফেলে দেওয়ার পর প্যাট্রিক সোজা চলে যায় অ্যাপার্টমেন্টে। তার কারণ হলো পল এমার্জেন্সি কাজে লন্ডন গিয়েছে, তার একটা নাটক সাজাতে হবে। আর এভাবেই পলের মৃত্যুটা লুকানোর পর প্যাট্রিক একটু শান্ত হয়ে যায় আর নিজের অফিসে আবারও কাজ করতে শুরু করে। তবে সেই সময় তার পার্সোনাল সেক্রেটারি জেন এসে জানায় ডোনাল্ড নামের এক ডিটেকটিভ তার সাথে দেখা করতে এসেছে। ডিটেকটিভের নাম শুনেই প্যাট্রিক একটু ঘাবড়ে যায় আর জেনকে বলে লোকটাকে যেন বলে দেয় সে লাঞ্চে আছে, কিন্তু জেন বলে এখন 10:30 বাজে। তখন কোনো উপায় না পেয়ে প্যাট্রিক লোকটাকে ভিতরে পাঠাতে বলে। ভিতরে আসার সময় প্যাট্রিক এমনভাবে ফোনে কথা বলতে থাকে যেন সে ব্যস্ত আছে। ডোনাল্ডের সাথে কথা বলার সময় সে বারবার তাকে কোনো কিছু খাবার খাওয়ার জন্য অফার করতে থাকে, কিন্তু ডোনাল্ড কোনো কিছু না খেয়ে আসল কথা তার সামনে খুলে বলে। সে বলে পলের গার্লফ্রেন্ড তাকে হায়ার করেছে পলের মিসিংয়ের জন্য, কারণ তার সন্দেহ হলো পল লন্ডনে যায়নি, সেই জন্য সে তার অফিসে খোঁজ নিতে এসেছে। প্যাট্রিক তখন বলে আমার জানা মতে পল একজন নেশাগ্রস্ত লোক ছিল আর সে যেখানে সেখানে সময় কাটাতো, হয়তো তেমনই কোনো একটা জায়গায় গিয়ে সে অ্যাক্সিডেন্ট করে বসেছে। ডোনাল্ড তখন জানায় সে পলের অফিস থেকে সেরকম কোনো কিছু খুঁজে পায়নি। তখন প্যাট্রিক হঠাৎ ডোনাল্ডকে বলে তার একটা জরুরি কাজ আছে, সেই জন্য তাকে এখন সময় দিতে পারবে না। এই কথা শুনে ডিটেকটিভ তাকে যেতে বলে আর বলে কোনো রকম ইনফরমেশন যদি পায় তাহলে তার সাথে যেন শেয়ার করে। পরের দিন প্যাট্রিক তার বন্ধুদের সাথে একটা রেস্টুরেন্টে আড্ডা দিতে যায়। তখন তার বন্ধু লুইস এসে সবাইকে তার নতুন কার্ড দেখায়। তারপর যখনই প্যাট্রিক কার্ডটা দেখে তখনই তার মাথা গরম হয়ে যায়। তাই সে মনে মনে ভাবে পলের মতন তাকে ওই পৃথিবী থেকে সরিয়ে দেবে। সেই জন্য সে তখনই ওয়াশরুমে চলে যায় যেখানে লুইস তার আগেই গিয়েছিল। প্যাট্রিক তখন তার হাতে গ্লাস পরে পিছন থেকে তার গলা টিপে তাকে শেষ করে দিতে চায়, কিন্তু লুইস তখন তাকে দেখে ফেলে আর সবাইকে অবাক করে তার হাতে চুমু খায়। আর এই দৃশ্য দেখে প্যাট্রিক পুরো অবাক হয়ে যায়। পরের দিন প্যাট্রিকের অফিসে ডিটেকটিভ আবারও দেখা করতে আসে আর তাকে জিজ্ঞাসা করে পল মিসিং হওয়ার দিন সে কোথায় ছিল। প্যাট্রিক বলে সে একটা মেয়ের সাথে ডেটিংয়ে ছিল, কিন্তু ডিটেকটিভ বলে তার কাছে থাকা ইনফরমেশনের সাথে তার কথা মিলছে না। তারপর জিজ্ঞাসা করে পলের সাথে তার লাস্ট কবে দেখা হয়েছিল। প্যাট্রিক জানায় তারা দুজনে একটা মিউজিক পার্টিতে দেখা করেছিল। এইসব কথা শুনে ডিটেকটিভ তাকে একদিনের জন্য ডিনারের অফার করে। তখন প্যাট্রিকও তার কথা মতন রাজি হয়ে যায়। পরের দিন প্যাট্রিক আবারও একটা পার্টিতে যায়। সেখানে গিয়ে তার একজন মডেলের সাথে আলাপ হয়, যাকে সে পার্টি শেষ হবার পর ডিনার
ডিনারের অফার দিয়ে বসে। পরের দিন প্যাট্রিক অফিসে গিয়ে জেনকে ডিনারের অফার দেয়। জেন প্যাট্রিকের কাছ থেকে অফার পাওয়ার সাথে সাথেই হ্যাঁ বলে দেয়, কিন্তু প্যাট্রিক তাকে বলে ডিনারের আগে আমি তোমাকে আমার বাড়ি ঘুরিয়ে দেখাতে চাই। তারপর জেন রাজি হয়ে যায় আর তার অ্যাপয়েন্টমেন্টে এসে হাজির হয়। তখন তারা দুজন একটু গল্প করে নেয়। তারপর প্যাট্রিক যখন ডোয়ার খোলে তখন আমরা দেখি সেখানে অনেক ধারালো অস্ত্র সাজানো আছে এবং জেন অন্যদিকে মুখ ঘুরিয়ে বসেছিল বলে সে কোনো কিছুই দেখতে পাচ্ছিল না। তখন প্যাট্রিক তার সাথে কথা বলে তাকে তার জালে ফাঁসিয়ে রাখে আর আলমারির ভেতর থেকে একটা অজ্ঞান হওয়ার বন্দুক বার করে তার দিকে এগিয়ে আসে। তারপর প্যাট্রিক যখন জেনকে মারতে যাচ্ছিল তখন হঠাৎ করে তার অ্যানসিলিং মেশিন বেজে ওঠে। সেখানে অ্যাবিলিনের দেওয়া মেসেজ শুনে জেন বুঝতে পারে অ্যাবিলিনের সাথে তার এখনও অ্যাফেয়ার চলছে, মানে সে তাকে ধোঁকা দিয়ে নিজের স্বার্থ পূরণ করার জন্য এখানে ডেকেছে। এসব শুনে জেনের অনেকটা খারাপ লেগে যায় আর প্যাট্রিক তার দুঃখ ভরা মন দেখে তাকে হত্যা করতে পারে না। আর বন্ধুরা, তোমাদেরকে তো আগেই বলেছি প্যাট্রিক তাদেরকে হত্যা করে যারা হ্যাপি থাকে। তাই আজ যখন সে জেনকে দুঃখী দেখেছে তাই সে তাকে হত্যা না করে ছেড়ে দেয় এবং তার সাথে সাথে প্যাট্রিক জেনকে চলে যেতে বলে। পরের দিন ডিটেকটিভের সাথে প্যাট্রিক একটা হোটেলে লাঞ্চ করতে যায় আর সেখানে ডিটেকটিভ তাকে আবারও প্রশ্ন করতে শুরু করে। সে জিজ্ঞাসা করে পল গায়েব হওয়ার দিন সে কোথায় ছিল, কিন্তু প্যাট্রিক তাকে প্রতিবারের মতো না বলে দেয়। লাঞ্চ শেষে প্যাট্রিক কিছু বলার আগেই ডিটেকটিভ বলে পল হয়তো লন্ডনেই গেছে, কারণ ডিটেকটিভের মনে হয় পলের কোনো বন্ধু হয়তো তাকে বিনা কারণে মেরে ফেলবে না। ডিটেকটিভের এই কথা শুনে প্যাট্রিক অনেকটা অবাক হয়ে যায়। তারপর একদিন প্যাট্রিক একটা লোকাল এটিএমে যায় টাকা তোলার জন্য। সেখানে গিয়ে একটা বিড়াল দেখে সে কোলে তুলে নেয়। তখন হঠাৎ এটিএম মেশিনে তার টাকা আটকে যায় আর তার মনে হয় তার সাথে যেন কেমন উল্টোপাল্টা হচ্ছে। যাই হোক, তারপর প্যাট্রিক এই বিড়ালটাকে মেরে ফেলার জন্য তার বন্দুক বার করতে থাকে। ঠিক তখনই একজন বৃদ্ধ মহিলা এটা দেখে ফেলে আর চিৎকার করে। এটা দেখে প্যাট্রিক কোনো কিছু না ভেবেই তাকে গুলি করে মেরে ফেলে। তার গুলির আওয়াজে ততক্ষণে সেখানে পুলিশ চলে আসে। তখন সে তাড়াতাড়ি করে দৌড়ে পালিয়ে যায় আর নিজের গাড়ি খুঁজতে থাকে, কিন্তু পুলিশ তখন তার পিছনে তাড়া করে আর সে অন্যদিকে দৌড় মারে। তারপর একজন পুলিশ অফিসার গাড়ি থেকে নেমে তাকে বন্দুক ফেলে দিতে বলে, কিন্তু প্যাট্রিক তাদের কোনো কথা না শুনেই তাদেরকে গুলি করে মেরে ফেলতে থাকে। তারপর একটা সময় সে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর সে দৌড়াতে দৌড়াতে তার অ্যাপয়েন্টমেন্ট মনে করে অন্য একটা অ্যাপয়েন্টমেন্টে ঢুকে পড়ে। তারপর সেখানকার গার্ড তাকে নাম লিস্ট করতে বললে সে তাকে গুলি করে মেরে ফেলে। মানে প্যাট্রিকের অবস্থা এমন হয়ে গেছে সে যাকেই দেখছে তাকেই গুলি করে মেরে ফেলছে। তারপর প্যাট্রিক পাগলের মতন ঘুরে বেড়ানোর পর তার অ্যাপয়েন্টমেন্টে পৌঁছে যায় আর ঘরের মধ্যে ঢুকে সে হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। তখন সে ভাবে সে বাইরে যেই কাণ্ড ঘটিয়েছে সেটা হয়তো সবাই জেনে গিয়েছে। তারপর সে তার লয়ার হাওয়ার্ডের কাছে ফোন করে আর বলে সে ইতিমধ্যেই অনেক মানুষকে মেরে ফেলেছে, তাছাড়াও সে তাদেরকে কিভাবে মেরেছে সেটাও বলে দেয়। আর তার লয়ারকে বলে সে তার সাথে একটা বারে দেখা করতে চায়, সেই জন্য সে তার সাথে দেখা করতে চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে সে গত রাতের মেসেজ পেয়েছে কিনা। এই কথা শুনে হাওয়ার্ড বলে তোমার গত রাতের জোকসটা অনেক মজার ছিল। এর মানে হাওয়ার্ড তার কোনো কথাই বিশ্বাস করেনি, কিন্তু প্যাট্রিক তখন বলে সে পলসহ বাকি অনেকদেরকেই মেরে ফেলেছে। এই কথা শুনে হাওয়ার্ড বলে সে 10 দিন আগেই পলের সাথে লন্ডনে দেখা করেছে। আর এই কথাটা শুনে প্যাট্রিক পুরো অবাক হয়ে যায়, কারণ সে নিজের হাতে পলকে কুপিয়ে মেরেছিল। তাহলে পল এখনো কিভাবে বেঁচে আছে? তাছাড়াও এত মানুষকে মেরে ফেলার পরও পুলিশ তাকে কেন ধরলো না? এইসব প্রশ্নের উত্তর প্যাট্রিক কোনোভাবেই খুঁজে পায় না। প্যাট্রিক এসব কিছু বুঝতে না পারলেও আমরা বুঝতে পারি যে প্যাট্রিক এতদিন ধরে যাদেরকে মেরেছিল এটা শুধুমাত্র তার হ্যালুসিনেশন ছিল। আসলে প্যাট্রিক যাদেরকে অপছন্দ করত তাদেরকে সে মনে মনে মেরে ফেলতো, যা পুরোটাই ছিল তার একটা কল্পনা। আর বন্ধুরা, যার মনে এরকম ভাবনা আসতে পারে সে বাস্তবে এরকম কিছু একটা করতে পারে। তো বন্ধুরা, এর সাথে সাথে এই মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আর বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। তো আবারও দেখা হবে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।